তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে সেই সিরিয়ালে মানে আমাদের যার তো সবাই মিলে অনেক বোন, সেই সিরিয়ালে আমার প্রথম মানে সেই সময়টাতে আমার সিরিয়াল ওদের একটা ছেলে পাত্র আছে, বিয়ে দেবে, আমার মা এসে বলছে এরকম ডাক্তার ছেলে এইসব। তো যাই হোক সেই নিয়ে তো হলো। এবার মা বললো হ্যাঁ খুব ভালো, ঠিক আছে। ছেলে এবার দেখতে এলো, প্রথমে মা বাবারা দেখতে এলেন, সব কিছু হলো ভালো। তারপর ছেলে দেখতে এলো, ছেলে যখন দেখতে এলো তখন প্রথম দেখেই মানে আমাকে যখন দেখলো প্রথম দেখেই আমার মনে হলো যে অনেক দিনের চেনা, কি যেন আমি চিনি আগে, অনেক দিনের চেনা এরকম মনে হলো। এবার তারপর তো সেই তো দেখে আমাকে তো মানে ওর দেখলো, দেখে সব পছন্দ হলো, সব হলো। এবার মানে আমাদের বিয়েটা ৩৫ বছরের আমার তারকনাথের অশেষ কৃপা যে ওকে আমি পেয়েছি। কারণ আমার জীবনে আমি ওকেই দেখে ওই মানে ওর প্রতি যে আমার আগে থেকে জানা শোনা বলে মনে হলো সেইটাই আমি ধরে রেখে দিয়েছিলাম। আর তারকনাথের আশীর্বাদে আমি খুব সুখী, খুব আনন্দে আছি, কোনো অসুবিধে নেই। আমার ছেলে মেয়ে সবাই আনন্দে আছে, খুবই ভালো আছি আমরা তারকনাথের আশীর্বাদে। ওকে পেয়ে আমি খুব খুশি। এবং এই যে ৩৫ বছর আমাদের ছেলে মেয়ে, প্রথমে মেয়ে হলো তারপর ছেলে হলো, সবাই যে একটা আনন্দের একটা সংসার আমাদের, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। এবং যাতে ভগবানের কাছে আশীর্বাদ চাই যাতে আমাদের সারা জীবনটা আরো ভালো করে কাটে। জমিয়ে দেবে জানি গুঞ্জরণের মিড়ে আলোর জমিয়ে দেবে জানি অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়।
আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত। কারণ আজকে এই বিশেষ দিনে কিন্তু অনেক চমক থাকবে, অনেক মজা হবে। কারণ 35 বছর আগে একটা দিন আজকে নতুন করে আবার বাঁচা হবে এবং আপনারা সকলে কিন্তু সেই বিশেষ দিনের আজকে একজন অংশীদার এবং সেই প্রথম বিশেষ দিনে যারা যারা ছিলেন না, কারা ছিলেন না একটু বলুন। 35 বছর আগের দিনটা দেখেছিলেন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছে রানিয়া রাঙাইলে মোরে প্রকৃত হরি অনলে জানি যে প্রদীপ, সে দীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এদিকে বাঁচালে তুমি। আপন হারায় উদাসী খালে লোগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউগানের ঝিলি। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমার মাঝে। তোমার প্রাণের উন্নত প্রবাহ মিশিতে চাহে আমাতে। জপ মোর নাম গাহ মোর গান আমারই
এক তারাতে মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি আমার পরনে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি দিদির বিয়েতে
এবারে দিদির বিয়েতে আমার কি দায়িত্ব ছিল জামাইবাবুকে গিয়ে জল শরবত চা এসব খাওয়াতে। আমার পিসি আমাকে আমাকে বললো যে যা গিয়ে এবারে জল চা শরবত যেটা চাই দিতে গেছে, খাবে না এবারে তো জামাই খাবে না, কিছুতেই খাবে না। কি ব্যাপার? আমার আবার বললাম আমি তো দিতে ভুল করছি না, কেন খাবে না? জামাই বলে না শাশুড়ি ছাড়া আমি কাউর আমি কিছু খাবো না। যদি ঠকাই আমরা জামাইকে ওই জন্য শাশুড়ি ছাড়া আবার ফিরে এসেছি ব্যাক করলাম, এ তো শাশুড়ি ছাড়া খাবে না, শাশুড়ি তো ওইদিকে বসে আছে। বলে না না তোদের হাতে। বললাম না শাশুড়ি, সে শাশুড়ির হাতে খেলে এখন মানে খাবে, এখন খাবে কিনা জানি না, তখন কিন্তু খাইনি। আচ্ছা এখন তাহলে কি শাশুড়ির হাতে খাবেন না শালির হাতে? এটা বলো। আমি বিয়ে করতে গেছি, যে দেখি আমি ভাবলাম যে শালিরা আদি ঘর মালিক, আমি ভাবলাম বুঝি ইয়াং হবে। ও বাবা দেখেই দুটো শালি চলে শালিদের আদর খাবো। ও বাবা যে দেখেই দুটো তাদের কি আদর করবো। তবে হ্যাঁ ওরা আদর করেছে ঠিকই, প্রচুর মানে খাওয়া দাওয়ার এটা ওটা দেওয়ার চেষ্টা করেছে, যত্নআত্তি খুব করেছে। আর সত্যি কথা বলতে কি আমি শ্বশুরমশাইয়ের কথা ভুলবো না, কারণ তার যদি না বলি সেটা অন্যায় হবে। কারণ জামাই আদর কাকে বলে সেটা আমরা কিন্তু শ্বশুরমশাই শিখিয়ে দিয়ে গেছে, এখন শাশুড়ি মা শেখাচ্ছে, সেটা জানে, যার জন্য শাশুড়ি মাও এখন করে। যাই হোক মানে খুবই মানে ইমপ্রেসড আর কি। আর বিয়ে বাড়িতে গেছি, মানে বিয়ের ইয়েতে যখন গাড়ি থেকে নেবে বা ওদের বাড়িতে মানে ঢুকেছি, তা সেই সময় একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি যে যখন ওই বরণ ডালা দিয়ে ইয়ে করে না, বরণ করে না, সেই সময় ছবিতেও দেখা গেল পেছনে কেউ ঠেলছে, পেছনে কেউ ঠেলছে। তো কে ঠেলছে ও বাবা পেছন থেকে দেখি আমার এক বন্ধু ঠেলছে, সে তার বিয়ে হয়ে গেছে। সে বলছে খুব সাবধান সামনে ওই তোর মানে আমাদের জাতি থাকে না একটা, জাতিটা দিয়ে তারপর ওর উপরে বরণ ডালা ঠেকাতে বল, কারণ ঠেকে দেবে পড়ে যাবি। যাই হোক কোনো ক্রমে সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স আর কি। যাই হোক আমি এই বিয়ের অনুষ্ঠান বলতে পেরে আমি সত্যি খুশি, খুব আনন্দিত, আর যত্নআত্তির অভাব আমি পাইনি। যাই হোক খুব ভালো লাগলো। আমার আমি ওকে যখন দেখতে গেছিলাম ওর বাড়িতে গিয়ে আমি যে ওর একটা ঘরে বসেছি, আমি যে ঘরে ঢুকলাম ও হাহা করে আমি বললাম তোমায় দেখতে আসিনি, তোমার ঘরে দেখতে এসেছি। ও এমন সুন্দর হেসে বললো, আমার সেই দেখে প্রচন্ড ভালো লাগলো। আমার মেয়ে কোনোদিন ডাক্তার বিয়ে করতে চায়নি, ডাক্তার পছন্দ করে না। ও ডাক্তার মানেই ও ভাবতে তার সঙ্গে নার্স একজন থাকবে, ওই জন্য ডাক্তার পছন্দ করে। আমার ভীষণ হাসি থেকে আজ অব্দি ওই হাসি ও সহজ সরলতা ভীষণ ভালো লাগে। ও যদি কোনো কারণে রাগ করে আমি
গেছি সবাইকে নিয়ে, সব শাড়ি টাড়ি সবাইকে নিয়ে গেছি। তখন এই সবার আগে বলুন না তো দেরি করে এলেন বলে ফেল তখন কি দেখেছি দাদাভাই নিজে দেখেছি মানে শাশুড়িটা হচ্ছে কি দাদা বেশি সুতরাং শাড়ি আর হয়ে ওটা হলো না মোট হয়ে গেলাম একদম ওর একদম নিজের যে শালী তাকে আমরা আজকে আমাদের মধ্যে আমরা মানে তাকে সে হারিয়েছি তাকে আমরা, কিন্তু তার মানে তার রক্তের জিনিস, তার একটা মানে অফস্প্রিং, সে কিন্তু আজকে আমাদের মধ্যে আছে। ফলে তাকে কিন্তু আমরা আমাদের বুকুইমণি তাকে আমরা এখানে ডাকবো, এবং শুধু বুকুইমণি নয় আমাদের মানে তার আমাদের বোনের যে পার্টনার তাকেও আমরা এখানে ডাকবো। আবার কিছু বছর পর ওরে করা হবে এবং তখন আরো অনেক রকমের মেমোরিজ হবে। সো মেমোরিজ আর এভরিথিং। এখন যেন আরো বেশি আপনার বলে মনে হয়ে গেছে, ছাড়া চলবে না। এক নম্বর, আর দু নম্বর হচ্ছে মদের তুলনায় যদিও মদ খাই যা শুনেছি বলছি যে ওই 1 বছরের থেকে 35 বছর পুরনো মদ নাকি আরো ভালো খেয়ে। যদিও খাই না কোনোদিন টেস্ট করে। যাই হোক, এইটার একটা উদাহরণ হিসেবে বলছি 30 বছরের এই জার্নি আমাদের আরো কাছে এনেছে এবং আরো বন্ডিংস ভালো হয়েছে, যাতে আমরা দুজনে একটা ডিসিশনই এরকম যে যদি মরি দুজনে একসঙ্গেই এরকম মানে একসঙ্গেই পথ চলবো, একসঙ্গেই যাবো। এসে মানে রান্না আমি একটু বেশি করে দিই, কিন্তু ওকে রাখতে পারি না, আমার উপরে ওকে রাখতে পারি না, সেটা আমার খুব বোরিং ব্যাপার। মানে আমি যখন রান্নাটা চেয়ে যাচ্ছি সব করছি, শুনছেই না, ওখান থেকে সামনে থেকে সরে গেল, আমি আরো বেরিয়ে যেতে চাই। শুনলো না, আবার কথা বলছে। সঙ্গী যারা, বিশেষ করে আমার চেম্বারে যারা আছে, তাদের কাছে আমি সত্যি ঋণী এবং তাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এই জায়গায় পৌঁছতে পারতাম না। যার জন্য প্রত্যেককে তারক, বাবু, ভোলা, সাগর বা আমার নবনীতা বা বিশুদা বা আমাদের কাকলি, এরা ছাড়া আমি কিন্তু এগোতেই পারতাম না। ওদের জন্য আমি কিন্তু খুব খুশি এবং ওরা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে আমি সারা জীবনেও ওদের ঋণ শোধ করতে পারবো। কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এর পিছনে কিন্তু
একজনের নাম উল্লেখ করা হয়নি, অঞ্জন। ও কিন্তু আমাদের বিরাট উপকার করেছে। ওরও হয়তো কিছু বক্তব্য আছে এখানে, ও বলবে। আগে ভাইদের একটু ডেকে দিলে ভালো। 29 বছর অ্যাকচুয়ালি একটা বিশাল লম্বা জার্নি, মানে অনেক লম্বা পিরিয়ড মানে দুজনে একসঙ্গে কাটিয়ে এসেছিল। তো সেই সময় অ্যাকচুয়ালি দাদা আমাদের সঙ্গেই আমাদের থাকতেন এবং পড়াশোনা এখানেই করেছিলেন আর কি। তো আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছিল, যে দাদা ভাইয়ের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল। তো ফার্স্ট যখন বিয়ে এসব খবর আসতে শুরু করলো মানে দেখাশোনা, আমরা কিছুটা মানে কি বলবো মেন্টালি কিছুটা সেটব্যাক হয়ে গেছি, যে ডিট্যাচমেন্ট হয়ে যায়, এই লোকটার বিয়ে হয়ে যাচ্ছে চলে যাবে, এটা মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছে না। তারপর আমরা অন্যদিক থেকে চিন্তা করছিলাম, এই বাইরে ভদ্রমহিলা এসে জয়েন্ট ফ্যামিলিতে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, বাট she proved us wrong, and in the long run উনি দেখিয়ে দিয়েছেন যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কীভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করতে কাটাতে। ছিলেন যারা এই মুহূর্তে নেই এবং তাদের অবদান অনেক, এবং একটা অন্যরকম পরিবেশে আমরা মানুষ হয়েছিলাম। সেটা দেখেও খুব খারাপ লাগছে যে এই সময় ওরা যদি কাউকে পাওয়া যেত ওরা আরো ভালোভাবে দিনটি সেলিব্রেট করে। এনিওয়ে অল দ্য বেস্ট, উইশ এ আর মানে নেক্সট 15 ইয়ার্স মধ্যে আবার বিশাল গ্র্যান্ড সেলিব্রেশন হয়। থ্যাংক ইউ। প্রথমেই আমি যে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ, বিশেষ করে দাদা বৌদিদের ধন্যবাদ এবং বাবা ওদেরকেও ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ। তো 47 ইয়ার্সে আমি পড়েছি, 47 বছর পড়েছি। আজ থেকে 35 বছর আগে মানে আমার 12 বছর বয়স। ঠিক মনে করতে পারছি না, কিন্তু ছোট্ট একটা জিনিস খুব মনে পড়ছে। আমি যখন আমার বড় পিসির বাড়িতে থাকি, বড় পিসির বাড়িতে কিছু দিন থাকে, তো বড় পিসি আমাকে বললো চল সুন্দর একটা মেয়ে দেখতে যাবো। তো তার মেয়ে দেখতে যাওয়া বৌদির বাড়িতে, মনে হয় ওটা প্রথম দেখা, প্রথমেই দেখতে যাচ্ছিল বড় পিসি। তো দেখতে গেছি, সেটা সুন্দর যে আমরা যাচ্ছি দেখতে। তো সম্ভবত বড় বৌদি গেছিল, আমি গেছিলাম, আর বড় বৌদি গেছিল। তো মেয়ে দেখলাম, দেখে আস্তে আস্তে শুনতে তো বাড়িতে দেখি সুন্দরতা দেখি বাইরে ঘোরা তো আমি বাইরে থেকে সম্ভবত তখন ভঞ্জিপুরের বাড়িটা হয়ে গেছে, ভঞ্জিপুরের বাড়িটা তখন হয়ে গেছে। তো বাইরে একটা বিশাল পুকুর আছে, তো ওইদিকে আমি ঘোরাফেরা করছি। সন্ততা পুকুর এসে বলছে কেমন দেখি, সন্ততা বিশাল বড় হয়েছে, বড় বেশি কেমন লাগলো, বড় বেশি বলছে কেমন লাগলো। তো খুব ভালো, বড় বেশিরও ভীষণ ভালো। সন্ততার মুখে একটা স্বস্তি নিঃশ্বাস, ভুলবো না, এটা একটা স্মরণীয় ঘটনা। তারপরে ধীরে ধীরে হলো, ইয়ে হলো, খুব সুন্দর নিয়ে আমরা ছিলাম প্রত্যেকেই। আর ধীরে ধীরে আমাদের বৌদি আমাদের সাথে এমনভাবে জড়িয়ে যায়, মনে হয় না পরের বাড়ি কোনো দেখে বউ করে আনা হয়েছে, মনে হয় আমাদের বাড়িরই কোনো দিদির মতোই মনে হয়। আর এত ভালোভাবে আমাদেরকে টেক কেয়ার করে, সে কথা বলে
ডক্টর শান্তনু ম্যাডামের সন্তানের মতো, ভ্রাতার মতো ও প্রজার মতো। আজকের দিনে তাদের এই দুই হৃদয়ের শুভ পরিণয় আমাদের বর্তমানের পথ তৈরি করেছিলেন। তাই আজ আমরা এখানে আমাদের উপকার, আমাদের প্রেরণা, আমাদের স্রষ্টার সম্মুখে থাকার সৌভাগ্য লাভ করছি। 35টা বছর মুখের কথা নয়, এই 35টা বছর একসাথে অবিচ্ছেদ্যভাবে পায়ে পা মিলিয়ে আমাদের উপকার যদি না চলতেন, তাহলে আমরা আজ এখানে থাকতে পারতাম না, আমরা কিছু করে উঠতে পারতাম না। কারণ আমরা সবাই জানি, আমরা সবাই তার হাতের তৈরি। প্রেম সর্বদাই সৃজনশীল, প্রেম সর্বদাই ক্ষমতাশীল, প্রেম সর্বদাই বিস্তার কম। তাই আমাদের এই দুই উপকার কতখানি স্নেহশীল, প্রেমিক ও সৃজনশীল হলে এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিবর্তনকে পেরিয়ে আজ আমাদের সৃষ্টি করেছেন এবং করে চলেছেন। তাদের সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের মাথা শ্রদ্ধায় অবনত হয়ে আসে। ঈশ্বর বলে যদি সত্যি কিছু থাকে, তবে তার কাছে আমার এবং আমাদের একান্তই প্রার্থনা তাদের জীবন আনন্দময়, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হোক। এই আমাদের একান্ত কামনা। আমি ডক্টর শান্তনু ও ম্যাডামকে প্রণাম জানিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। কিন্তু খুব ভালো লাগলো যে এরকম ভাবে সুন্দরভাবে সেলিব্রেশন
प्यार किसी गोपी के मन में जो पले, इसलिए राधा जले राधा जले राधा जले। Muy buena.